যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এবার আমরা যাব রাজধানীর বাইরে। বিস্তারিত জানাতে মৌলভীবাজার, সাতক্ষীরা, কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি, শরীফুল্লাহ কায়সার ও তোফায়েল আহমেদ। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজার। সালে, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কিরকম, বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানতে চাইছিলেন যে আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস। এই মহান শহীদ দিবস উপলক্ষে যে যারা আমাদের মাতৃভাষা অর্থাৎ আমাদের অধিকার আদায়ের যে বিষয়টি সেটি ছিনিয়ে আনার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে বিশেষ করে সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই কর্মসূচিটা শুরু হয়। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে গত রাত্রে থেকেই এই শহীদ মিনারে, মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত, সেই শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের প্রতি। আজকেও সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো এখানে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। যার কারণে কুয়াশাচ্ছন্ন সকালের থাকার কারণে অনেকেই এখানে আসতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে, কিন্তু এবং প্রশাসনের পক্ষ থেকেও সকাল 8টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ মৌলভীবাজারে যে এই শহীদ দিবস উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির মধ্যে যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এগুলো অনুষ্ঠিত হয়েছে এবং আজকে তার সমাপনী দিনে 21শে ফেব্রুয়ারির দিনে এইগুলার পুরস্কার বিতরণ সহ আজকের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ সমাপ্তি ঘোষণা করা হবে। অর্থাৎ মৌলভীবাজারে যে আমাদের আত্মপরিচয়ের যে দিনটি, সেই দিনটির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছেন এবং এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এই ছিল মৌলভীবাজারের মহান শহীদ দিবস উপলক্ষে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাব আমাদের সহকর্মী, সাতক্ষীরার সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছে। সুমন, আপনার এলাকার সর্বশেষ যে শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনার কি উপস্থিতি দেখছেন সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। কোটি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে এই প্রভাত ফেরিতে। একেবারে কাকডাকা ভোর থেকে প্রভাত ফেরিতে সারি সারি মানুষ আসছে, যারা শ্রদ্ধায় অবনত হয়ে শহীদ মিনারের দিকে মুখ করে একেবারে ফুলেল শ্রদ্ধা জানাতে একজন একজন করে হাজারে হাজারে মানুষ আসছেন। শায়ান, আপনাকে বলে রাখা দরকার, সেই সাতক্ষীরা জেলা যেটি হচ্ছে ভাষার দাবি জানিয়ে খাপড়া ওয়ার্ডে যে ভাষা শহীদ প্রথম শহীদ হয়েছিলেন আনোয়ার হোসেন, সেই আনোয়ার হোসেনের জেলার সেই মানুষরা আজকে শ্রদ্ধা জানাতে এসেছেন। মায়ের ভাষার মান বাঁচাতে প্রাণ দিয়েছে যারা, দেশ ও জাতির অহংকারের উৎস প্রতীক তারা, সেই অহংকারের সেই মানুষরা হচ্ছে আমাদের ভাষা শহীদরা। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শিশু, কিশোর, নারী, যুবা, বৃদ্ধ সব মানুষেরা আসছে। প্রথম প্রহরে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ফুল দিয়েছে, এরপরে একে একে ফুল দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কেমন দেখছেন নতুন এই যে অবস্থা এবং তাতে এই যে শ্রদ্ধা জানানোর? দেখেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। এই শহীদ দিবসে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদন হচ্ছে শহীদদের প্রতি। সাতক্ষীরাও তার ব্যতিক্রম না। আজকে সাতক্ষীরার যে উচ্ছ্বাস এবং আবেগের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে, এটি স্মরণকালের। কারণ এই নতুন পরিবর্তিত অবস্থায় মানুষের এই আবেগকে আমরা যেন কাজে লাগাতে পারি এবং বাংলাদেশ গঠনে যেন এটি ভূমিকা রাখতে পারে, এটি আমার আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান এসেছে শায়দ, এখানে তারা কিন্তু বাক শ্রবণ প্রতিবন্ধী, তাদেরই শিক্ষক আমি কথা বলছি। এখানে ভাষাহীন মানুষেরা, কণ্ঠহীন মানুষেরা আজকে শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা জানি মায়ের ভাষার দাবিতে যারা 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য প্রতি বছর আমরা এবারও তাদের শহীদ মিনার চত্বরে আমরা তাদের পুষ্প অর্পণ। আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যরা এসেছেন।
যাদের কণ্ঠ নেই তারাই এসেছে ভাষার মর্যাদায় জানাতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি বাক্যশ্রবণ প্রতিবন্ধী স্কুল সাতক্ষীরা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা লাখো লাখো মানুষ সাতক্ষীরায় কেন্দ্রীয় পার্কে আমরা উপস্থিত হয়েছি তাদের শ্রদ্ধা সম্মান। যেমনটি শুনছিলাম আমরা এখানে লাখো লাখো মানুষ সমবেত হয়েছেন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই সেই বাক শ্রবণ প্রতিবন্ধী তারাও ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা জানাচ্ছেন। এই ছিল সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জে তোফায়েল আহমেদের কাছে, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা। আজকে কিন্তু মহান যে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, তার ধারাবাহিকতা কিশোরগঞ্জে কিন্তু যথাযোগ্য মর্যাদায় কিন্তু দিবসটি পালিত হচ্ছে। ঠিক সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, যারা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে কিন্তু শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিশোরগঞ্জের গুরুদাল সরকারি কলেজ যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে এখন আসলে যেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে সকাল থেকেই এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে কিন্তু গত প্রথম প্রহরে 21-এর যে প্রথম প্রহর, সেখানে তখন কিন্তু কিশোরগঞ্জের জেলা প্রশাসক রয়েছেন, তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কিশোরগঞ্জের যে পুলিশ সুপার রয়েছেন তিনিও কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া কিন্তু আমরা কিন্তু যে কিশোরগঞ্জের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, ইশাকা বিশ্ববিদ্যালয়, গুরুদাল সরকারি কলেজ সহ জেলার যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রদ্ধা নিবেদন শেষে আসলে যারা রয়েছেন, যারা ছিলেন, তারা কিন্তু আসলে শহীদ মিনার ত্যাগ করছেন। আমরা নানা শ্রেণী পেশার এবং নানা বয়সের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার ঠিক শহীদ মিনারে আসলে দেখতে পাচ্ছি ছোট্ট শিশু কিন্তু তার যে শ্রদ্ধা নিবেদন কিন্তু সে করছে। আমরা আসলে এই যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সকাল থেকেই কিন্তু চলছে। আর এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের যেই আয়োজন কিন্তু নেওয়া হয়েছে, আলোচনা অনুষ্ঠান সহ এবং দোয়া, বিশেষ মোনাজাতেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো কিশোরগঞ্জ থেকে যদি আমি আপনাদেরকে যদি বলি যে এই আজ সারাদিনেই কিন্তু 21শে ফেব্রুয়ারিকে ঘিরে কিন্তু যেই নানা ধরনের আয়োজন সেটি কিন্তু চলবে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইনা।